দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। আজ আপনাদের প্রথমেই দেখাবো কলকাতার বুকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচার পর্ব এবং তাকে কেন্দ্র করে সেখানকার মানুষের উচ্ছ্বাস এবং উন্মাদনা। এই ভবানীপুর কেন্দ্র দিয়েই শুভেন্দুবাবু শুরু করলেন তার নির্বাচনী প্রচার পর্ব। আপনারা সকলেই জানেন যে শুভেন্দুবাবুর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন এই কেন্দ্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব বুঝতেই পারছেন এখানে একটা হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে। এছাড়া শুভেন্দুবাবু তার নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকেও দাঁড়িয়েছে। আপনারা এখন দেখুন ভবানীপুরের ছবি। আমি নামার পরে এখানে সকাল থেকে সব লাখ লাখ এটা করার জন্য আমি আসার আগে পালিয়েছি। আর দ্বিতীয়, আমি নামার পরে আপনার ট্যাক্সি চালক, ছোট দোকানদার, মার্কেট বলছে মমতা তার ভাইদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান। আমি ওদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আমার বাঁচানোর জন্য। মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা। আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য বিজেপি প্রার্থী আমাদের। আজ আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য। এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও লুকোচাপা করছে? নমিনেশনের সঙ্গে দিতে হবে, অতটা গোপনে করে রেখে ডিজি সাহেবকে চিঠি দিয়েছে। আমার হয়েছে হাইকোর্ট দাদা आज बांग्ला नववर्ष, आज हिंदू नववर्ष है, आज हिंदू नववर्ष है, इसलिए मैं आज शुरू किया। लेकिन ममता बनर्जी की मैं भारतीय हूँ, मैं हिंदू। দাদা, ভাঙড়ে একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে। ভোট শুরু হতেই বোমা বিস্ফোরণ। কম্পিটেন্ট ডিজি এডিজি এলো আছে, তারা দেখে নেবে। আমাদের বিশ্বাস তারা দেখে নেবে। তিনি কিন্তু ভবানীপুর কেন্দ্রের এরপর দেখুন উত্তর 24 পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ এবং তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তথা আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মাননীয়া শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির নির্বাচনী প্রচার পর্ব। অভয়ার বাড়ি আপনার থেকে বেশি দূরে নয়,
মুখ্যমন্ত্রী বলেছেন রাত্রির 8টার পর বেরোবে না মেয়েরা, রাত্রির 8টার পর মেয়েরা বেরোবেন না, মুখ্যমন্ত্রী বলেছেন। তাই এদেরকে আর ভোট দেবেন না। আবেদন করছি, একটা সুযোগ বিজেপিকেও দেন। এই কাকে ভোট দিবি? নমস্কার, কাকে দিবি ভোট? নমস্কার, নমস্কার। ভোট দেবেন তো আপনি? আপনি একটা ভোট দেবেন তো? মা, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। মা, আমি এখানকার বিজেপি প্রার্থী। আমাকে একটা সুযোগ দেবেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত আবেদন, সমস্ত দল সুযোগ পেয়েছে, একবার আমাকেও দিয়ে দেখেন। ভালো না লাগলে 5 বছর বাদে দূর করে দেবেন। একটা চান্স তো দিন। আমি এখানকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আপনাদের কাছে করজনে প্রার্থনা করতে এসেছি। একটা সুযোগ এবারে আপনারা বিজেপিকেও দিন। সব দল সুযোগ পেয়েছে, একটা সুযোগ বিজেপিকেও দিন। সবাই সুযোগ পেয়েছে, একটা চান্স বিজেপির জন্যও থাকুক। ভালো না লাগলে 5 বছর বাদে আবার নির্বাচন হবে, পাল্টে দেবে। মানুষ কি পেল? আপনার এই নর্দমাটা আজকে স্বাধীনতার পরে 80 বছর ধরে যেমন হয়ে পড়ে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, একটু সুযোগ দিন, একবার সুযোগ দিন। আপনাদের সাথে পাশে থেকে যদি আপনাদের উন্নয়নের কাজ করতে পারি তাহলে 5 বছর বাদে রাখবেন। যদি উন্নয়নের সাথে না থাকতে পারি, যদি শুধু নিজে উন্নয়নে মন দিই, তাহলে তাড়াবেন। আপনাদের কাছে এই আবেদন করছি, আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনারা বিজেপিকেও দিন। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আমার নাম সজল ঘোষ। একটা সুযোগ আপনি বিজেপিতে দিন, এই আবেদন। সব দল সুযোগ পেয়েছে, আমি এবার কিন্তু দাদা একটা চান্স বিজেপি। হ্যাঁ, এটা আমি দেখেছিলাম, হাফ রেডি ছিল। এটা হাফ রেডি ছিল। হ্যাঁ, সুন্দর হাতে তাই তো 2024-এ পেয়েছিলাম আবার নির্বাচন। আশীর্বাদ করবে, ঠিক আছে বৌদি? কিছু বলবে? কিছু বলবে? দাদাকে বলো, সবাইকে বলো যেন ভোট আমাকে দেয়, আশীর্বাদ করে যেন। দীপক দাকে বলবে, আশীর্বাদ করবে কাকু। ভালো আছে তো তোমরা? ঠিক আছে তো? আরো অনেক কাজ বাকি আছে, সবাই মিলে করতে হবে, ঠিক আছে? চল। নমস্কার, আমি আপনাদের সায়ন্তিকার কাছে এসেছি আমার আশীর্বাদ চাইতে। এই তো বীরেন্দ্র বউ আছে কোথায় বলো দেখি কিছু। ঠিক আছে, হ্যাঁ কি হয়েছে? একটু সরুন না, একটু সরুন না দাদা। বলেন নাই? আচ্ছা আমি দেখে নিচ্ছি। একবার একটু মানে এক্সাক্ট অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে তো আমি বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জলের ব্যবস্থা তো আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। চলো 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 চলো। ভালো আছো? আবার চলে এসেছি, আশীর্বাদ করবে কিন্তু, কেমন? আরো কাজ অনেক করতে হবে, অনেক কাজ করতে হবে। নমস্কার, আমি আপনাদের কাছে আবার চলে এসেছি, আপনাদের সায়ন্তিকা। সবার কাছে অনুরোধ করছি, আবার নির্বাচন সামনে, আশীর্বাদ চাইতে চলে এসেছি। বিধায়ক হিসেবে আমি মাত্র 1 বছর 1.5 বছরের সময় পেয়েছি কাজ করার। আরো অনেক কাজ আমাদের অসম্পূর্ণ, আমাদের আরো অনেক কাজ করতে হবে। সেই কাজ করার সুযোগটা চাইছি, সবাইকে বলবো যেন আশীর্বাদ করে, কেমন? সেই কাজ করার সুযোগটা আপনাদের সকলের কাছ থেকে চাইছি। আপনারা আশীর্বাদ করেছেন বলেই আমি
করেছিলাম। আমি নিশ্চিত যে আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। এবার আপনারা জেলায় বিজেপির প্রচার দেখুন। হুগলি জেলায় তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী আপনারা সকলেই জানেন যে আমাদের অতি পরিচিত রিপাবলিক বাংলার সাংবাদিক অসম সাহসী সন্তু পান। যদিও তিনি এখন আর সাংবাদিক নেই, গত কয়েকদিন আগে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপির একটি জনসভায় তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির ঝান্ডা হাতে তুলে নিয়েছেন। আপনারা দেখুন সন্তু পানের নির্বাচনী প্রচার পর্ব। তৃণমূলের নেতা সবাই চুরি করে নিচ্ছে, চুরি করে নিয়েছে। তাহলে ভাবুন, এই তৃণমূল শুধু চাকরি চুরি করেনি, কংগ্রেসকারীর মতো জমিটাও চুরি করে নিচ্ছে। দিচ্ছি, যা আইনি লড়তে হবে, এই বিজেপি লড়বে। আপনাকে কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি আমার জেঠিমার বাসী, আপনি কাঁদবেন না। এটা লিখে নাও, যা আইনি লড়াই লড়তে হয়, যা আইনি লড়াই লড়তে হয়, আমাদের আইনজীবীরা লড়বে। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। গত 15ই মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। ঠিক তার পরের দিনকেই আমরা দেখলাম যে বিজেপি 144 জন প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। আশা করা যাচ্ছে যে 20 তারিখের মধ্যে বাকি 150 জন প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে। তাই কোন কোন জেলায় কীরকম কি প্রচার চলছে না চলছে সেই দিকে তো আমাদের নজর থাকবেই। আপনারাও নজর রাখবেন আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে। বাকি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার কারণ এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।